ইউটিএস অ্যাপের কী করে অ্যাকাউন্ট খুলবেন তা দেখতে হলে আপনারা এই ভিডিওটা ফলো করতে পারেন। ডেসক্রিপশনে তার লিঙ্কও পেয়ে যাবেন। নমস্কার, আমি ডক্টর এডি মিত্র। আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি ইউটিএস অ্যাপটা ওপেন করলাম। অ্যাপ ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাকে লগ ইন করতে হবে। ইউটিএস অ্যাপ ওপেন হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দু ধরনের টিকিট করা যায় ইউটিএস অ্যাপ থেকে। একটা হচ্ছে বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস, আর একটা হলো বুক অ্যান্ড প্রিন্ট পেপার। মানে দু ধরনের টিকিট আপনারা এখান থেকে করতে পাচ্ছেন, জানেন। সেটা হচ্ছে পেপারলেস টিকিট এবং পেপার টিকিট। পেপারলেস টিকিটটা করার জন্য যে বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস আছে ওতে ক্লিক করুন। এবার আপনাকে জিপিএসের পারমিশনটা দিতে হবে। তো জিপিএসের পারমিশন দেওয়ার জন্য আপনি ওকে করুন, সেটিংও সেইভাবে চেঞ্জ হয়ে যাবে। এখানে খেয়াল রাখবেন, পূর্বে যখন ইউটিএস অ্যাপটা চালু হয়েছিল তখন একটা পার্টিকুলার ডিস্টেন্স থাকতো, মানে 5 কিলোমিটার্স বা 20 কিলোমিটার্স, তারপর 50 কিলোমিটার্স ছিল, যে এর মধ্যে আপনাকে টিকিট করতে হবে। এখন কিন্তু ভারতবর্ষে যে কোনো জায়গা থেকে যে কোনো স্টেশনের জন্য আপনি লোকাল ট্রেনের টিকিট করতে পারবেন। তাহলে দেখুন, ডিপার্ট ফ্রম লেখা আছে, এসটিএন স্টেশন নেম, আপনি ওটাতে ক্লিক করলেন। আমি যে কোনো একটা স্টেশন সিলেক্ট করে নিলাম। আপনি কোথায় যাবেন তারপরে একটা স্টেশন আছে, আপনি সেটাও সিলেক্ট করবেন। তারপর ঠিক নিচেই দেখুন আছে গেট ফেয়ার, গেট ফেয়ারে ক্লিক করুন। এই অবস্থায় নতুন একটা পেজ ওপেন হয়েছে, সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে টোটাল ফেয়ার 5 রুপি দেখাচ্ছে। আমরা এই ইন্টারফেসটা ধীরে ধীরে স্টাডি করব। ঠিক উপরেই দেখুন অ্যাডাল্টের অপশন আছে, ওখানে 1 লেখা আছে, ওতে ক্লিক করুন। দেখবেন এখানে কতজন অ্যাডাল্টের জন্য আপনি টিকিট করতে চাইছেন সেটার কাউন্ট এখানে আছে। আপনার সঙ্গে যদি 3 জন অ্যাডাল্ট পার্সন থাকে যাদের জন্য টিকিট করবেন আপনি, তাহলে আপনি 3 অপশনসটা নেবেন। ঠিক সেইভাবে খেয়াল করবেন, এখানে ম্যাক্সিমাম 4 জন অ্যাডাল্টের টিকিট করা যাবে। আপনার সঙ্গে যদি মোর দেন 4 পার্সন থাকে তাহলে আপনাকে সেভারাল টিকিট করতে হবে। অ্যাজ ফর এক্সাম্পল, যদি আপনার সঙ্গে 7 জন প্যাসেঞ্জার থাকে তাহলে আপনাকে 2বার করে টিকিট করতে হবে। প্রথম টিকিটে 4 জন, পরের টিকিটে 3 জন, ঠিক এইভাবেই। পরের অপশনটা খেয়াল করুন, ওখানে চাইল্ডের অপশন আছে। ক্লিক করলেই দেখতে পাচ্ছি আমরা এখানেও সেম চাইল্ড অপশনে আপনি সিলেক্ট করতে পারবেন, মানে আপনার সঙ্গে কতজন চাইল্ড আছে সেই অপশনটা আপনি নিতে পারবেন। এখানে খেয়াল করবেন, ঠিক আগের মতোই 4 জনের বেশি চাইল্ড আপনি ট্রাভেল করাতে পারবেন না। একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, রেলওয়ে এখানে কাদেরকে চাইল্ড বলে কাউন্ট করছে। 5 বছরের নিচে যদি কোনো বাচ্চা আপনার সঙ্গে ট্রাভেল করে থাকে তার ফেয়ার পুরোপুরি ফ্রি করে দেওয়া হয়েছে। যদি কোনো বাচ্চা আপনার সঙ্গে ট্রাভেল করে যার বয়স 5 বছর থেকে 12 বছরের নিচে, তাহলে আপনাকে তার কাউন্ট এখানে দিতে হবে। 1 জন থাকলে 1 জন, 2 জন থাকলে 2 জন, ঠিক সেইভাবে ম্যাক্সিমাম 4 জনের কাউন্ট আপনি এখানে দিতে পারবেন। খেয়াল রাখবেন, তাদের ফেয়ার কিন্তু অ্যাডাল্টের মতো হয় না, তাদের ফেয়ার হাফ অফ দ্য অ্যাডাল্ট হবে। মানে অ্যাডাল্টের ফেয়ার যদি 10 টাকা হয় তাহলে চাইল্ডের ফেয়ার হবে 5 টাকা। ঠিক পরের অপশনটাতে দেখতে পারবেন টিকিট টাইপ লেখা আছে, এখানে আপনি জার্নি টিকিট করতে পারবেন বা রিটার্ন টিকিটও একসঙ্গে করে নিতে পারবেন। তারপরেই আপনি ট্রেন টাইপ দেখতে পাচ্ছেন, অপশনে গেলে ওখানে আপনি দেখতে পাবেন অর্ডিনারি ট্রেন, মেইল, এক্সপ্রেস ট্রেন বা সুপারফাস্ট ট্রেন। আপনি যে ট্রেনে ট্রাভেল করতে চাইছেন সেই ট্রেনেরই টিকিট করবেন। যদি লোকাল কোনো ট্রেনের জন্য আপনি টিকিট করে থাকেন তাহলে অর্ডিনারি টিকিট করবেন। যদি আপনি এমন কোনো ট্রেনে ট্রাভেল করতে চাইছেন যেটা মেইল বা এক্সপ্রেস ট্রেন, তাহলে সেই অনুযায়ী টিকিট করবেন। খেয়াল রাখবেন, সেই অনুযায়ী ট্রেন চুজ করার সঙ্গে সঙ্গে কিন্তু ফেয়ারও চেঞ্জ হতে থাকবে। তারপরেই আছে পেমেন্ট টাইপ। আগে কিন্তু পেমেন্ট টাইপ বলে শুধু রেলওয়ে ওয়ালেটই ছিল, এখন ওটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখন যে নতুন অপশনটা অ্যাড হয়েছে তাতে আপনি দেখতে পাচ্ছেন ইউপিআই পেমেন্ট করতে পারবেন, ডেবিট কার্ডের থ্রুতে পেমেন্ট করতে পারবেন, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং যে কোনো থ্রুতে আপনি পেমেন্ট করতে পারবেন। এই জায়গা থেকে পেমেন্টের অপশন চুজ করে আপনি ইজিলি টিকিটটা করে নিতে পারবেন। তারপরেই আপনারা অ্যাবেল কনসেশন বলে একটা বক্স দেখতে পাচ্ছেন। এই কনসেশন শুধুমাত্র স্পেশালি অ্যাবেলড পার্সনদের জন্যই দেওয়া হয়েছে। খেয়াল রাখবেন, সব ট্রেনে কিন্তু আপনি এই কনসেশন পাবেন না। এই ধরনের কোনো কনসেশন নিতে হলে যদি কোনো স্পেশালি অ্যাবল্ড পার্সন থাকে তাহলে বক্সে ক্লিক করার পরেই এখানে কনসেশন টাইপ আপনার সিলেক্ট করতে হবে। এখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট অপশন চুজ করার পর কিন্তু আপনাকে স্পেশাল সার্টিফিকেটের যে আইডি নাম্বার আছে বা আই কার্ডের যে আইডি নাম্বার আছে সেটা এখানে প্লেস করার পরই আপনি অ্যাভেল করতে পারবেন। তারপর যে খুব ইম্পর্টেন্ট কথাটা আমি বলতে যাচ্ছি সেটা খেয়াল করবেন, নিচে দেখুন একটা লাইন ব্লিঙ্ক করছে রেড কালারের, জার্নি শুড কমেন্স উইদিন 1 আওয়ার। প্রত্যেকটা টিকিট করার সময় আপনারা এই টাইমটা খেয়াল করবেন। এখানে যে 1 আওয়ার লেখা আছে পার্টিকুলার এই ট্রেনের জন্য বা এই দুটো স্টেশনের মধ্যেই কিন্তু 1 আওয়ারের সময় দেওয়া হচ্ছে। কোনো কোনো স্টেশনের জন্য আপনি 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় পাবেন, এবং কোনো কোনো জার্নির জন্য আপনাকে পুরোপুরি 1 দিন বা 3 দিনের সময়ও দেওয়া হবে। অ্যাজ ফর এক্সাম্পল, ধরুন আমি দমদম থেকে গুয়াহাটি রওনা হব। এখানে খেয়াল করুন, দমদম থেকে গুয়াহাটি যাওয়ার জন্য মেইল এক্সপ্রেসের জন্য আমাকে 275 পেমেন্ট করতে হবে, এবং সেই অনুযায়ী নিচের টাইমটা লক্ষ্য করবেন। টাইম কিন্তু পুরো 1 দিনের সময় দিচ্ছে, মানে 23/6/2024। আমি 23ই টিকিট করার চেষ্টা করছি, তো পুরো 24 আওয়ার্সের যে টাইম আছে সেই টাইমটা এখানে পাওয়া যাবে।
খুব ইম্পর্টেন্ট ব্যাপার এটা খেয়াল করবেন, দমদম এবং গুয়াহাটির মধ্যে কিন্তু কোনো লোকাল ট্রেন নেই। আপনাকে কোনো স্পেশাল ট্রেন বা কোনো ধরনের মেল এক্সপ্রেস বা সুপারফাস্ট ট্রেনেরই ট্রাভেল করতে হবে, এবং সেই জায়গায় আপনি যদি অর্ডিনারি ট্রেনের টিকিট কেটে কোনো মেল বা এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েন তাহলে কিন্তু আপনার টিকিটটাকে পুরোপুরি ইনভ্যালিড ধরা হবে এবং টিটি সেই অনুযায়ী আপনাকে ফাইনও করবে, ট্রেন থেকে নামিয়েও দেবে। गजब बेइज्जती है। টিকিটের পুরো ব্যাপারটা আমরা এখান থেকে দেখতে পেলাম। এবার আমি একটু ব্যাক করে আপনাদের পুরো ইন্টারফেসটা বোঝানোর চেষ্টা করছি। এই জায়গায় লক্ষ্য করুন, শো টিকিট বলে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন। সেই জায়গায় ক্লিক করলে আপনি যে টিকিটগুলো করে থাকবেন সেই টিকিটগুলো এখানে পুরোপুরি দেখাবে। মানে এটা অফলাইনেও কাজ করে, মানে আপনার মোবাইলে কোনো ধরনের ইন্টারনেট নেই বা কোনো নেটওয়ার্ক নেই, সেই জায়গায় কোনো সমস্যা নেই। আপনি এই অপশনে ক্লিক করলে আপনার মানে টিকিটের পুরো ইনফরমেশন আপনি এখান থেকে দেখতে পাবেন। বুকিং হিস্ট্রি যে অপশনটা আছে সেটা হলো আপনি লাস্ট 7 ডেজে যে কোটা টিকিট করেছেন সেই কোটা টিকিটের অপশন এখানে থাকবে। 7 ডেজের পরে সেই অপশনটা আপনি ডিলিট হয়ে যাবে মনে। আর ওয়ালেটের অপশনটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় আপনি আগে থেকেই ওয়ালেটের মধ্যে টাকা পেমেন্ট করে রাখতে পারবেন, মানে রিচার্জ করে রাখতে পারবেন একটা পার্টিকুলার অ্যামাউন্ট। যাই অ্যামাউন্ট রাখবেন না কেন তার 3% আপনি ক্যাশব্যাক পাবেন। ধরুন আপনি 100 রুপির জন্য রিচার্জ করেছেন, তাহলে আপনার ওয়ালেটের যে রিচার্জ অ্যামাউন্ট সেটা 103 রুপি দেখাবে, মানে 3% করে বোনাস পাওয়া যায়। এটা খুবই হ্যান্ডি ব্যাপার। এখানে দেখুন পেপারলেস টিকিটের ঠিক নিচেই নো ক্যান্সেলেশন ইজ অ্যালাউড ফর পেপারলেস টিকিট, এটা কিন্তু খেয়াল রাখবেন। পেপারলেস টিকিট করার পরে আপনি ক্যান্সেলেশন করতে পারবেন না। যদি ক্যান্সেলেশন করার চেষ্টাও করেন কোনোভাবে তাহলেও আপনাকে কোনো রিফান্ড দেওয়া হবে না। समझ रहे हो? समझ रहे हो? এতে গেল পেপারলেস টিকিট কিভাবে করবেন তার একটা পার্টিকুলার ডেমো। তারপরে দেখুন বুক অ্যান্ড প্রিন্ট পেপার, তার মানে পেপার টিকিট কি করে করবেন। পেপার টিকিটের জন্য আপনি বুক অ্যান্ড প্রিন্ট পেপার অপশনে ক্লিক করুন। এখানেও দেখুন অপশন সেমই আসছে এবং আগের মতোই সবকটা জিনিস এখান থেকে টিক করার পর আপনি বুক টিকিটে প্রেস করবেন, সেই অনুযায়ী আপনার টিকিট জেনারেট হবে। কিন্তু খেয়াল রাখবেন মোবাইলে কিন্তু আপনার পেপার টিকিট জেনারেট হবে না, তার জন্য এটিভিএম মেশিন থেকে আপনাকে পেপার টিকিট জেনারেট করতে হবে। আদারওয়াইজ আপনার টিকিটটা পুরোপুরি ইনভ্যালিড হবে। টিটি যদি আপনাকে সার্চ করে এবং সেই জায়গায় আপনার টিকিট ইনভ্যালিড থাকার কারণে আপনাকে ফাইনও করবে এবং ট্রেন থেকে নামিয়েও দিতে পারে। আশা করি ইনফরমেশনগুলো আপনাদের ভালো লেগেছে এবং উপকারেও আসবে নিশ্চয়ই। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা রইল, সেখানে আপনারা আপনাদের কোয়েশ্চেন প্লেস করতে পারেন, আমি যথাযথ আনসার দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন আপনারা অবশ্যই ভালো থাকুন।